শ্যাম হচ্ছে মুহররমের শ্যাম। ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিজাতুস সালাতুল লাইল, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে নফল সালাত, রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, যে গভীর রাত্রে 3টা, 2টা, 2:30টার সময় আল্লাহর নিকটে সালাত আদায় করলো, আল্লাহর নিকটে প্রার্থনা করলো, এই সালাতটা সবচেয়ে দামি সালাত, এই সালাতটা অতীব মূল্যায়ন সালাত, এটাই আল্লাহর কাছে অতীব প্রিয়, এটাই আল্লাহর কাছে দামি সম্পদ। তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলতে চাচ্ছে যে রমজানের পরে সর্বোত্তম শ্যাম হচ্ছে মুহররমের শ্যাম। এরপরে কাতাদা হাদিস নিয়ে আসছেন যে এ মাসে শ্যাম পালন করার ফজিলত সম্পর্কে। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার শ্যাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আতাসিবু আলাল্লাহি কাফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরায়ে 10 মুহররম শ্যাম পালন করবে, আমি আল্লাহর নিকট আশা করি বান্দার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি মুহররমের শ্যাম পালন করে, একদিন আশুরার শ্যাম রাখে, তাহলে বান্দার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। মনে হচ্ছে যে শ্যামটা আরাফার শ্যামের মতনই। ওখানে কি বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আতাসিবু আলাল্লাহি আইকাফিরু সানাতাল্লাযী ওয়া সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বাদাহু, কেউ যদি আরাফার শ্যাম পালন করে তাহলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর গুনাহ সমূহ কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। আর এই হাদিসে যেটা বলা হয়েছে যে আতাসিবু সানাতাল্লাযী ক্বাবলাহু, বিগত 1 বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি আশুরার শ্যাম পালন করে তাহলে 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি আরাফার শ্যাম পালন করে তাহলে 2 বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। ওই রকমই কেউ যদি শাওয়াল মাসের 6টি শ্যাম রাখেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শামা রমাজানা, যে ব্যক্তি রমাজানের শ্যাম রাখলো তারপরে শাওয়ালের 6টি শ্যাম রাখলো, সে যেন পূর্ণ বছর শ্যাম পালন করলো। পূর্ণ বছর শ্যাম পালন করে যাই নাকি হবে, শাওয়ালের 6টি শ্যাম পালন করে তাই নাকি হবে। পূর্ণ বছর শ্যাম পালন করে যা নাকি হবে, শাওয়ালের 6টি শ্যাম পালন করে তাই নাকি হবে। মুহররমের শ্যাম পালন করলে 1 বছরের গুনাহ মাফ হবে, আর আরাফার শ্যাম পালন করলে 2 বছরের গুনাহ মাফ হবে। কেউ যদি শাওয়ালের 6টি শ্যাম পালন করে তাহলে সারা বছর শ্যাম পালন করার সওয়াব পাবে। এই শ্যাম কি শোক পালনের শ্যাম নাকি শুকরিয়া শ্যাম? এই কৃতজ্ঞতার শ্যাম না নিষ্কৃত শ্যাম? এই আনন্দের শ্যাম নাকি এটা কষ্টের শ্যাম? এই মাসটা হচ্ছে আনন্দের নাকি দুঃখের? 10 মুহররম এটা শোক হিসাবে পালিত করতে হবে নাকি আনন্দ হিসাবে পালিত হতো? এই দিনটা আশুরায়ে মুহররম, এই দিনটাকে সে সময় আনন্দের জন্য, নিষ্কৃতির জন্য পালন করা হতো। আর বর্তমান সময়ে এসে এটাকে শোক দিবস হিসাবে পালন করা হচ্ছে। আমরাও শোক দিবস হিসাবে পালন করছি, ইহুদি খ্রিস্টানরাও শোক দিন হিসাবে পালন করছে। অথচ এই 10 মুহররমটা শোকের জন্য নয়, শুকরিয়া হিসাবে, আনন্দের জন্য পালিত হতো। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাহিলি যুগের কুরাইশগণ আশুরায়ের শ্যাম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম পালন করতেন। মদিনায় হিজরত করার পরও তিনি আশুরার শ্যাম পালন করেছেন এবং লোকদেরকে শ্যাম পালন করার জন্য বলেছেন। যখন মদিনায় 2য় হিজরিতে আসলেন তখন রমাজানের শ্যামকে ফরজ করে দেওয়া হলো। তার মানে রমাজানের শ্যাম ফরজ হয়েছে 2য় হিজরিতে। যখন রমাজানের শ্যামকে ফরজ করে দেওয়া হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ইচ্ছা আশুরার শ্যাম পালন করে, যে ব্যক্তি ইচ্ছা আশুরার শ্যাম পরিত্যাগ করো। 10 মুহররম যে ব্যক্তি ইচ্ছা করো আশুরার শ্যাম রাখতে পারো, আর যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করতে পারো। তার মানে এই আশুরার শ্যামটা ফরজ নয়, তবে রমাজানের আগে এই শ্যামটাকে ফরজ হিসাবে পালিত হতো। যখন রমাজানের শ্যাম ফরজ করে দেওয়া হলো তখন এটাকে নফল করে দেওয়া হলো, এবং যে ব্যক্তি ইচ্ছা আশুরায়ে মুহররমের শ্যাম পালন করবে, যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করবে। আমরা বলতে চাইছিলাম যে এই শ্যামটা হচ্ছে শুকরিয়া হিসাবে, আনন্দের জন্য। দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন তো তিনি দেখলেন যে ইহুদিরা শ্যাম পালন করছেন। তো
তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের শ্যাম পালন করছো? তখন তারা বললেন হাজা ইয়াউমুন আজিম, এটি একটি মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এদিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউন কওমাহু, এবং এদিনে ফিরআউনকে এবং তার কওমকে, তার দলবলকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান, আর মূসা আলাইহিস সালাম এদিনে শুকরিয়া হিসাবে শ্যাম পালন করেছিলেন। নাহনু নাসুমু, আমরাও এদিন শ্যাম পালন করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু আওলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওলা মিনকুম ফাসয়ামা, আল্লাহ রাসূল বললেন সঙ্গে সাথে শুনে রাখো, আমরাই মূসা আলাইহিস সালামের অধিক হকদার, অধিক দাবিদার, অধিক হকদার, আমরাই মূসা আলাইহিস সালামের অধিক হকদার, অধিক দাবিদার। সঙ্গে সাথে শুনে রাখো, তোমরা আশুরায়ে মুহররমের শ্যাম পালন করো, এ তো আমিও আশুরায়ে মুহররমের শ্যাম পালন করি, সঙ্গে সাথে তোমরাও আশুরায়ে মুহররমের শ্যাম পালন করো। এই খ্রিস্টানরা বলছে এটি একটি মহান দিন, এই দিনে মূসাকে তার ফেরাউনের কম থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। আসলে এটা শুকরিয়া হিসাবে, নিষ্কৃতি হিসাবে ইসলামটা পালিত হতো। ধীরে ধীরে আস্তে আস্তে ইসলামটা পালিত হলো কিসের? শোক দিবস হিসাবে। আসলে কেন শুকরিয়া হিসাবে মূসা আলাইহিস সালাম এদিন শ্যাম পালন করলেন? যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে ফেরাউন তুমি তোমার রবের ইবাদত করো, তখন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। আপনি কোন রবের কথা বলছেন? আপনি কোন রবের কথা বলছেন? রবের ইবাদত করতে হবে মানে আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ, আমি সব থেকে প্রতিপালক, আমি আল্লাহর ইবাদত করি না, আমি তো সব থেকে বড় আল্লাহ, আমি তো সব থেকে প্রতিপালক, তোমার প্রতিপালকের ইবাদত করতে হবে মানে এমন একটা নোংরা বাদশাকে, এমন একটা নোংরা বাদশাকে, এমন একটা অত্যাচারী বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে ডুবিয়ে দিলেন, তার কমকে সাগরে মেরে দিলেন। মূসা আলাইহিস সালামের কম এবং মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীগণ দেখছেন যে ফেরাউন সহ এবং ফেরাউনের কম নদীতে ডুবে যাচ্ছেন। তাই তো মূসা আলাইহিস সালাম বলছেন নাহনু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম কি করবেন? এই দিনে তিনি শুকরিয়া হিসাবে তিনি শ্যাম পালন করলেন। এত বড় অত্যাচারী বাদশা সাগরে ডুবিয়ে দিলেন, এর জন্য তিনি আনন্দের জন্য এই 10 মুহররমের শ্যাম পালন করেছিলেন। আসলে কি জানেন, কারবালার সাথে কি এই আশুরায়ে মুহররমের কোনো সম্পর্ক আছে? জি না, এই কারবালার সাথে আশুরায়ে মুহররমের কোনো সম্পর্ক নেই। কিভাবে? আসলে পেঁয়াজ বা ঝামেলা কিভাবে লেগেছেন জানেন? যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, কারবালার প্রান্তে মর্মান্তিকভাবে হত্যা করা হয়, সেদিনও ছিল 10 মুহররম। সেদিন ছিল কি? 10 মুহররম। আর ফেরাউন যেদিন ডুবে যাচ্ছে সাগরে, ফেরাউনের কম যেদিন ডুবে যাচ্ছে, সেদিনও ছিল 10 মুহররম। অতএব ইতিহাসকে উলট পালট করে দিয়ে মূসাটাকে ছেড়ে দিয়ে হুসাইনটাকে পালন করে কারবালার সাথে যোগ করে তারা শোক দিবস পালন করছেন। অথচ এটা শোক দিবস পালনের শ্যাম নয়, শুকরিয়া হিসাবে শ্যাম। তাই মূসা আলাইহিস সালাম এই শ্যাম রেখেছিল আনন্দের জন্য, অতএব আমরাও শ্যাম রাখবো শুকরিয়া হিসাবে, শোক পালনের জন্য নয়।